জামাইকে টাইট দিতে হবে, টাইট দিয়ে রাখতে হবে, যদি টাইট দিয়ে না রাখিস ভবিষ্যতে নিজেরই পস্তাতে হবে। জামাই এদিকে খরচ করতেছে, ওইদিকে খরচ করতেছে, বিভিন্ন দিকে নজর রাখতে হয়। বিভিন্ন ধরনের যত কুপরামর্শগুলো আছে ওই কুপরামর্শগুলা খালারা এবং নিজের মা দিয়ে থাকেন। একটা মেয়ের সংসার নষ্ট হয় একমাত্র তার নিজের মায়ের কারণে এবং নিজের খালার কারণে। মেয়ের মায়ের সাহস ছাড়া, মেয়ের মায়ের পরামর্শ ছাড়া একটা মেয়ে বউ হয়ে আসার পরে কোনো দিনও এত বড় সাহস করতে পারে না যে তার স্বামীর গায়ে হাত তুলবে। আসসালামু আলাইকুম, আশা করতেছি সবাই ভালো আছেন। পলাশ সাহা ফেসবুক এবং ইউটিউবে পলাশ সাহা এবং তার আত্মহত্যা এবং তার পরিবারকে নিয়ে সবাই কম বেশি সমালোচনা করতেছেন। অনেকেই বউকে দুষতেছেন, অনেকে শাশুড়িকে দুষতেছেন, অনেকে আবার যে আত্মহত্যা করেছে পলাশ সাহা তাকেই দোষারোপ করতেছেন। কিন্তু একটা বিষয় কি জানেন, একজন মানুষ কখন আত্মহত্যা করে এবং কেন আত্মহত্যা করে? একজন মানুষ আত্মহত্যা করে তার পারিবারিক চাপ এবং বিভিন্ন ধরনের টেনশনের কারণে। একজন মানুষ কখনোই তার নিজের কারণে আত্মহত্যা করে না। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যেভাবেই সে আত্মহত্যা করেছে, তলের বিড়াল কিন্তু এক এক করে সবগুলা বের হচ্ছে। কথা হচ্ছে, একজন মানুষ নিজের মাথায় নিজে গুলি করে সে আত্মহত্যা করেছে এবং আত্মহত্যা করার আগে লিখিত দিয়ে গেছে যে আমার এই আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। সত্যি কি কেউ দায়ী নয়? কেউ কি নিজের কারণে আত্মহত্যা করে? কখনোই না। এখন আসা যাক, তাহলে দায়ীটা কে, কাদের জন্য সে আত্মহত্যা করেছে? প্রথমত ধরা যায় নিজের মা। নিজের মা কি সন্তানকে এতটাই কষ্ট দেয় যে তার ছেলে আত্মহত্যা পর্যন্ত করতে পারে? যত সন্তান আছি পুরা পৃথিবীর মধ্যে, কেউ এই জিনিসটা বিশ্বাস করবে না যে তার মায়ের কারণে নিজের সন্তান আত্মহত্যা করেছে। তাহলে কি সে তার নিজের কারণে আত্মহত্যা করেছে? এটাও তেমন একটা মনে হচ্ছে না। তার যে লেখা দেখলাম, লেখাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। নাম্বার 3, তার ওয়াইফ, তার স্ত্রী। তাহলে কি সেই দায়ী? অবশ্যই। কিভাবে? অনেক কারণ আছে। তার বিয়ের পর থেকে এখন পর্যন্ত, যে কয়েক মাস বা কয়েক বছর হয়েছে বিয়ে করেছে, শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যে বিষয়গুলো তার সাথে হয়েছে, এক এক করে কিন্তু সমস্ত কিছু বেরোচ্ছে। একজন মানুষ সে কতটা কষ্ট দিলে পরে তার স্বামী আত্মহত্যা করতে পারে। স্বামীকে অনেক ধরনের টর্চার আছে, যেটা আমরা নিয়মিত দেখি। যেমন ধরেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা শুরু হলো, আজকে আমার এটা লাগবে, কালকে আমার সেটা লাগবে, আজকে তোমার মা এখানে থাকতেছে, তোমার মাকে বাড়িতে পাঠাও, কালকে আমার ভাই আসবে, পরশুদিন আমার আমার বোনের মেয়ের এই সমস্যা, বোনের ভাইয়ের বোনের ওই সমস্যা। মানে বিভিন্ন ধরনের এক এক করে যে অজুহাতগুলো দেখানো হয় স্বামীকে। এটার কারণে মনে করেন অনেক স্বামীরাই আছে ঘুম থেকে ওঠার পরে এই সমস্ত কথাগুলো শুনলে পরে তার ব্রেইন এমনিতেই মানে আউট হয়ে যায়। এটা হচ্ছে মৌখিকভাবে যে একটা টেনশন দেওয়া হয় স্বামীকে, সেটা বলছি। দ্বিতীয়ত হচ্ছে, অফিসে যখন চলে যায় অথবা সে যখন তার ডিউটিতে যখন চলে যায়, ফোন দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক বলতে মনে করেন এই তুমি কি করতেছো, আমার কোনো খোঁজ খবর নিচ্ছ না, এই সে কার সাথে কথা বলতেছো, এই বিভিন্ন ধরনের টর্চারিং গুলো করে। দ্বিতীয়ত হচ্ছে, সারাদিন যেভাবেই যায় রাত্রেবেলা যখন বাড়িতে যখন আসে, শুরু হয় উত্তম মাধ্যম। আর এটা শুরু করে কার মাধ্যম থেকে আমি বলি আপনাদের, এটা আপনারা খুব ভালো করে জানেন। এটা শুরু হয় একমাত্র শাশুড়ি থেকে, মেয়ের মা এবং মেয়ের বাড়ির অন্য কেউ, মেয়ের খালা। ফার্স্ট হচ্ছে মেয়ের মা, দ্বিতীয়ত হচ্ছে মেয়ের খালা। এই খালাদের কারণে আসলে অধিকাংশ সংসার ভাঙে। সারাদিন তোর জামাই এত বড় চাকরি করে, এত টাকা মাসে স্যালারি পায়, ওই স্যালারি দিয়ে ওই টাকা দিয়ে কার পেছনে খরচ করে, কোথায় কোথায় খরচ করতেছে, সমস্ত কিছুর খবর কি জানিস? এগুলো তোর রাখতে হবে। জামাইকে টাইট দিতে হবে, টাইট দিয়ে রাখতে হবে, যদি টাইট দিয়ে না রাখিস ভবিষ্যতে নিজেরই পস্তাতে হবে। জামাই এদিকে খরচ করতেছে, ওইদিকে খরচ করতেছে, বিভিন্ন দিকে নজর রাখতে হয়। বিভিন্ন ধরনের যত কুপরামর্শগুলো আছে ওই কুপরামর্শগুলা খালারা এবং নিজের মা দিয়ে থাকেন। একটা মেয়ের সংসার নষ্ট হয় একমাত্র তার নিজের মায়ের কারণে এবং নিজের খালার কারণে। এবং এই মেয়েটার ব্যাপারেও, শুধু এই মেয়েটার তো সংসার নষ্ট হয় নাই, এই মেয়েটা তো আরেকজনের লাইফই নষ্ট করে দিয়েছে। এখন কথা হচ্ছে, এই মেয়েটা এত বড় অন্যায় করার পর এই মেয়ে এবং এই মেয়ের, আমি অবশ্যই মনে করি এই মেয়ের সাথে এই মেয়ের মা অবশ্যই যুক্ত আছে। মেয়ের মায়ের সাহস ছাড়া, মেয়ের মায়ের পরামর্শ ছাড়া একটা মেয়ে বউ হয়ে আসার পরে কোনো দিনও এত বড় সাহস করতে পারে না যে তার স্বামীর গায়ে হাত তুলবে। এটা কোনো দিনও সম্ভব না। আমি মনে করি মেয়ে এবং মেয়ের মা দুজনেরই বিচার হওয়া উচিত। সে লিখে গেছে কাগজের মধ্যে যে আমার মৃত্যুর ব্যাপারে কেউ দায়ী নয়, কিন্তু অবশ্যই দায়ী আছে।
অবশ্যই দায়ী আছে এবং এটার বিচার অবশ্যই হওয়া উচিত। কারণ বিচার যদি না হয় তাহলে এরপর এরকম ঘটনা ঘটতেই থাকবে। আগের দিন চলে গেছে, বিচার না হবার দিন চলে গেছে, এখন বিচারের সময় আসছে। টাকা দিয়ে এভাবে সেভাবে পার পেয়ে যাওয়া ওই দিন আর নাই। বিচার হতে হবে, বিচার অবশ্যই হতে হবে। পলাশ সাহার স্ত্রীর অবশ্যই বিচার হতে হবে। সবাই আওয়াজ তুলুন, সে এবং তার মায়ের বিচার হতেই হবে। বিচার যদি না হয় এরকম কাজ একের পর এক ঘটতেই থাকবে। আর যারা মেয়েরা যারা আছেন, যারা বউ হয়ে শ্বশুর বাড়িতে গেছেন, স্বামীর সাথে থাকেন, যেখানেই থাকেন, অন্তত চেষ্টা করবেন নিজের মানুষটাকে মানসিকভাবে শান্তি দেবার। আশা করতেছি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।